আজকে বড় বড় কথা বলছেন। হ্যাঁ, আমাদের ডাক্তার বসে রয়েছে, আমাদের উত্তরাধিকারী, এরা তো আমাদের ভবিষ্যৎ। আশফাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বললো ইতিহাস রয়েছে 92,000। আজকে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হচ্ছে 62,000 হচ্ছে মুসলমান। তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী, এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে? তোমার বাপের সম্পত্তি পারবে না। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি 2014 সালের পর থেকে। স্বাধীনতার পরে এরকম অবস্থা ছিল না। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি 2014 সালে বলেছিলেন, ঠিক স্পর্শকাতর জায়গাগুলো ঘা দিয়েছিলেন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 65% কৃষক আজকে কৃষির উপরে নির্ভরশীল। বলেছিল আমি ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করব। ওনার একটা রিপোর্টে বেরিয়েছে 1,30,000 কৃষক এই 10 বছরে 12টা রাজ্যের পরিসংখ্যান নেই। সেই 1,30,000 কৃষকের আজকে ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। তাহলে আজকে কোন হিন্দু রাষ্ট্র করবে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষের 80% হিন্দু। তাহলে 1,30,000 ওনার রিপোর্টে বলছে মারা গেছে। 12টা রাজ্যের পরিসংখ্যান নেই, পশ্চিমবাংলার মরলেই বলে স্বামী স্ত্রীর গন্ডগোল। তাহলে 1,04,000 যে কৃষক ভারতবর্ষে গলায় দড়ি দিয়ে মরেছে, তারা সব মুসলমান? তারা হিন্দু ভাই, তারা হিন্দু কৃষক ভাই। জিনিসপত্রের দাম বাড়ছে, গোটা ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে। 2 কোটি বেকারের চাকরি দেবো, কৃষককে বাঁচাবো, জিনিসপত্রের দাম কমাবো, জিরো ব্যালেন্সে 15 লাখ টাকা করে দেব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওনারা ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে সাংঘাতিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। কখনো জিহাদির নাম করে, কখনো লাভ জিহাদি, কখনো গোরক্ষক কমিটির নামে, কখনো উপাসনালয়ের নামে, কখনো নাগরিকত্বের নামে, কখনো ওয়াকফ সংশোধনী বিলের নামে, কখনো 3 তালাক নামে। সমস্ত 2014 সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। প্রতিবাদ হবে না? ওয়াকফ সম্পত্তি বলছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে লুট করে নেবে। এই যে দমদম বিমানবন্দর, ফোর্ট উইলিয়াম, আপনার যে ইডেনের খেলার মাঠ, সমস্ত কিছু রয়েছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তি। দেবে নাকি? নরেন্দ্র মোদী আইন করবে, এই সম্পত্তি সব দখল হয়ে যাবে, পাবেন না আপনি। আমি বিস্তারিতর মধ্যে যাচ্ছেন না, বলবেন আজকে বেছে বেছে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নামিয়েছে নরেন্দ্র মোদীর পরিচালিত এই বিজেপি সরকার। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত এই আরএসএস হিন্দু রাষ্ট্রের নাম করে কিন্তু হিন্দুদেরও ধ্বংস করছে। জিনিসপত্রের দাম বাড়লে তো মুসলমানদের দাম বাড়ছে না, কৃষক মরলে তো শুধু মুসলমান মরছে না। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আর এই ওয়াকফ বিল নিয়ে যখন এখানে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে ট্রেনে করে দিল্লি চলে যাও। কেন? গোটা ভারতবর্ষের তামাম যেখানে যেখানে মুসলমান আছে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে, পশ্চিমবাংলায় হবে হবে হবে। তোমার বাবার ক্ষমতা নেই আন্দোলন রক্ষা, তুমি বন্ধ করে দেবে, তোমার বাবার ক্ষমতা নেই, এখানে আন্দোলন চলবে। বলার সময় আমাদের শামীম ভাই বলছিলেন বলার অনেক কথা আছে। মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুসলমানরা করবে। আর আমাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়েরা রয়েছে। ওই যে বললো 5 জন সাংসদ রাজ্যসভায় আর আপনার লোকসভায় তারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয়নি, কিন্তু 200-র উপরে হিন্দু যারা হচ্ছে সাংসদ তারা তো এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা তো মুসলমান নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। মুসলিম মানে সন্ত্রাসবাদী। আমি বহু উদাহরণ দিতে পারি। সন্ত্রাসবাদী কোন ধর্ম হতে পারে না। আজকে একটা 2014 সালের একটা ঘটনা আমি বলবো, এরকম শয়ে শয়ে ঘটনা দিতে পারি। আমার এখনো টিভিতে দেখে চোখে জল এসেছিল। টিভিতে দেখছি পাকিস্তানের পেশোয়ারে একটা আর্মি স্কুলে বাচ্চা ছেলে মেয়ে পড়ছে, সন্ত্রাসবাদীরা ঢুকে 150 বাচ্চাকে গুলি করে, ফুলের মতো শিশু বাচ্চাদের গুলি করে মেরেছে। যে বাচ্চাগুলো মরেছে তারা মুসলমান, যারা মেরেছে তারা মুসলমান। সন্ত্রাসবাদের কখনো ধর্ম হয় না। আজকে মধ্যপ্রদেশের
আজকে মন্ত্রী বলছে ও সন্ত্রাসবাদীর বোন কর্নেল সোফিয়া কুরেশিকে আজকে বলছে, ইঙ্গিত করে বলছে, দুজন ইতিমধ্যেই প্রাণ দিয়েছে, ইমতিয়াজ মরেছে, ঝন্টু শেখ মরেছে আমাদের পশ্চিম বাংলার। আজকে পশ্চিম বাংলার তারা আজকে তার বাড়ি স্বাভাবিকভাবে স্বাধীনতার সময় এইভাবে জীবন দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে জ্যোতি বসু একটা কথা বলেছিল, মমতা ব্যানার্জি সব অপরাধ মেনে নেওয়া যায়, খাল কেটে কুমির এনেছে এই আরএসএস, এই বিশ্ব হিন্দু পরিষদ, এদের কাছে তুলে দিয়ে বিভাজন করছেন উনি। আসলে উনিও আরএসএস দ্বারা পরিচালিত। জ্যোতি বসু ওই আমাদের বিশ্বজিৎ মাইতি অনেকগুলো কথা বলছিলেন। জ্যোতি বসু বলছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। আজকে এদের আমলে বসিরহাটে দাঙ্গা হচ্ছে, বাদুড়িয়া দাঙ্গা হচ্ছে, এই দত্তপুকুরের দাঙ্গা হচ্ছে, ওই আসানসোলের ইমামের আজকে ছেলেটাকে মেরে ফেললো, সেই বাবুল সুপ্রিয়কেও আজকে বিজেপি থেকে টেনে এনে নিজের দলে এনে তাকেও তো মন্ত্রী করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতে হবে আপনাদের, আজকে ইমাম বাধা দিয়েছে কার টাকায়? ওয়াকাফ, ওয়াকাফের টাকায়, মুসলমানের টাকায় মুসলমানে দিয়েছে। আজ তুমি হাজার হাজার কোটি টাকা কাকে দিচ্ছ? নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দির তৈরি করেছে, আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় করেনি। রাম মন্দিরে যে ট্রাস্টি করেছে সেখানে ব্যবসায়ী থেকে হিন্দু যারা যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু পশ্চিম বাংলায় উনি কিন্তু জগন্নাথ মন্দির বলে তিনি টাকা দেননি। প্রায় 200 কোটি টাকার উপরে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম সাংস্কৃতিক চর্চার জায়গা। আজকে 1800 কোটি টাকার উপরে এ পর্যন্ত দুর্গা পুজোর জন্য দিয়েছে। 24,000 আজকে উনি আপনার পুরোহিত ভাতা দিচ্ছেন। 5,500-এর উপরে আজকে মন্দির সংস্কারের টাকা দিয়েছেন। আরতি ঘাট তৈরি করছেন, 240 কোটি টাকা দক্ষিণেশ্বরের মন্দিরে দিয়েছেন। 200 কোটি টাকার উপরে কালীঘাটের মন্দির সংস্কার করছেন। পারেন, উনি পারেন। আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, উনি পারেন। আজকে এইভাবে আপনার আমার ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা আজকে দিচ্ছে। আমি বলেছিলাম নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকী পীরের ঘরে তার জন্ম, মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে। অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক। কেন কেন রাজনীতি করে? তুমি কি করছো? তুমি তো নন্দীগ্রামে দাঁড়াবার সময় 9টা মন্দিরে পুজো দিয়ে 10টার মাথায় গিয়ে তোমার কথায় খুঁটিতে লেগেছে, ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরণী পার হলে। আর যেহেতু নওশাদ সিদ্দিকী আজকে মুসলমান, পীরজাদা ঘরের ছেলে, সে রাজনীতি করতে পারবে না। সত্যি কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে। এই যে আমি একটা কথা বলে শেষ করব, আমি নওশাদ ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করছিলাম, আমি আজকের দিনে যে দাঁড়িয়ে দেখছি পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলা আমার চেনা নয়। আজকে বিভিন্ন জায়গায় এই যে সন্ত্রাসবাদী হামলার পরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, অনেকে ফেসবুকের এই যে মুঠো ফোন দেখেছেন, জানেন না, কোনো একটা হয়তো আসছে কোনো ঘটনা, কেউ ওই শেয়ারে টিপে দিলে, পোস্ট করে দিলে চলে যাচ্ছে। বারাসাতের ঘটনা, পশ্চিম বাংলার বিভিন্ন দিকে ঘটনা, আজকে তাকে কিভাবে পেটাচ্ছে। জয় শ্রীরাম বলে আইন আছে দেশে, সে যদি অপরাধ করে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হোক। আমি লক্ষ্য করছি ভয়ঙ্কর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, পৃথিবীতে 123টি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে। কি সমীক্ষা হয়েছে? যে ক্ষুধার সূচকে কোন দেশ কত জায়গায় আছে। পৃথিবীর 123টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে পৃথিবীর 123টা দেশকে সমীক্ষা চালিয়ে কি পেয়েছে? ভারতবর্ষ ক্ষুধার সূচকে 101 নম্বরে আছে, মানে 100 নম্বরে পিছিয়ে আছে। 101 নম্বরে আছে, মানে ভারতবর্ষের ক্ষুধার সূচক, অর্থাৎ পেটে খিদে নিয়ে ঘুমানোর মানুষ ভারতবর্ষে এত বেশি আছে। সারা দেশকে, সারা পৃথিবীর 123টা দেশের মধ্যে 101 নম্বরে চলে গেছে। মানে ভাবতে পেরেছেন? হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা কে দেয়? একটু বলুন। যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা দেয়, সেই শুভেন্দু অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ক্ষুধার সূচকে এত পিছনে কোনোদিন আমার দেশ যায়নি। আমি ক্ষুধার তো আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের, আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না, পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি। এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে। 123টা দেশের মধ্যে 101 নম্বরে আমরা চলে গিয়েছি। আমি বলতে চাই, যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই,
তাদেরকে বলবো, শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে? কেন্দ্র সরকারের নাম কি? তাহলে বিজেপির আমলে ক্ষুধার সূচকে 101 নম্বরে চলে গেল। সারা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে 14% মুসলমান। তাহলে 100 জন যদি রাত্রে না খেয়ে ঘুমায়, 100 জন যদি ক্ষুধার্ত থাকে, তার মধ্যে মাত্র 14 জন মুসলমান। জনসংখ্যার অনুপাতে 86 জন নিশ্চিতভাবে মুসলিম নয়, তাই তো? তাহলে হিন্দু ভাই ভাই, তাহলে রাত্রে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হিন্দু ভাইদের শতাংশ কত? পরিসংখ্যান তাই তো বলছে। এটা কি বন্ধ করতে পেরেছে? এই প্রশ্নটা করা দরকার। প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল, বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কিসের? যে এসআইআর পরে হবে, ক্ষুধার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক। যে বাদে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, আমি ক্ষুধার্ত আমার খাদ্যের ব্যবস্থা করা, আমি অসুস্থ আমার চিকিৎসার ব্যবস্থা করা, আমাকে সুস্থ করে তোলা দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। আমার মাথায় ছাদ নাই, আমার মাথায় ছাদের ব্যবস্থা করা সরকারের। সেই সরকারের আমলে এত কেন ক্ষুধার সূচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে? এই প্রশ্ন করা দরকার ছিল, এইগুলো একটাও করেনি। তাই বন্ধুগণ, শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু ভাই ভাই টোপকে খাবেন না। কদিন আগে নয়ডাতে একটা দলিত ছেলে 17 বছর বয়স, সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা, উচ্চ বর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে। অনিকেত নাম, দলিত, সে তো আর মুসলমান নয়। তাহলে হিন্দু ভাই ভাইয়ের যে স্লোগান শুভেন্দু অধিকারী দিচ্ছে, কই অনিকেতের হয়ে তো কথা বললো না। এরা শুধুমাত্র হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে, আর ভোট মিটে গেলে আর বলতে হবে না, থাক। বুঝতে পারছেন কি বলতো? হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে, আর ভোট মিলে গেলে কি বলবে আর দরকার নেই, আপনি বলে ফেলবেন না একদম। বুঝতে পারছেন? ঠিক যেভাবে 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে, আমাকে ভোট দাও, আমি এগিয়ে নিয়ে যাব। পশ্চিমবাংলার মুসলমানরা ভোট দিল, শিক্ষাতে এগিয়েছে, কর্মসংস্থানে এগিয়েছে, ধ্বংস করে দিয়েছে। শোনেন, আপনাদের বলি একটা কথা, তখন সরকার পরিবর্তন হয়নি। 2010-11 সাল 100 জন সরকারি কর্মচারী থাকলে 3 থেকে 4 জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত। আর মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করবে, সরকারি চাকরি দেবে, এর নামে সরকারে আসলো। এখন 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা উপকার হলো না অপকার হলো? এটা ক্ষতি করলো। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের ভালো চাইতো, তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করতো। উল্টে ওবিসির নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে। ঠিক যেভাবে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদিজি ক্ষমতায় এসেছিল, আর সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে। হিন্দুরা না যতটা ক্ষতি হয়েছে, এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে। ঠিক একই ভাবে এই 2011 সালের আগে পশ্চিম বাংলায় মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে 1947 থেকে 2011 মুসলমানরা যতটা না ক্ষতি ছিল, এই 2011 থেকে 2014 মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করে এসে হিন্দুদের ক্ষতি করছে, অপরজন মুসলমানকে বাঁচাবার নাম করে এসে মুসলমানদের ক্ষতি করছে। 2011, 2025 এর মধ্যে আপনার উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের একটা বুথের নাম বলুন, একটা নতুন স্কুল করেছে আছে? থাকলে বলবেন।